জমির টাটকা সবজি। দেখেন গাছে কত সুন্দর সিম হয়েছে, কত তরতাজা আর কত গাগুলো সবুজ। আমি তো দেখে অবাক। এরকম জমিতে এইরকম ফসল আর জমির টাটকা খাবার খাইতে কার না ভালো লাগে? অনেক অনেক মজার একটা খাবার আর একদম টাটকা। এগুলোর যেটাই রান্না করেন সেটাই খেতে দুর্দান্ত লাগবে এবং অনেক ভালো লাগবে। সবজি বলে কথা, সবজি তো শরীরের জন্য অনেক উপকারী। আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমার থাকছে আমার গ্রামের সব কিছু নিয়ে কি কি আমার গ্রামে লাগানো হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ গাছ, এই যে সিম ওঠালাম, হাত ভরা সিম, দেখেই তো মন প্রাণ ভরে যাচ্ছে। হাতে সবাই আমার মেয়ে উঠাচ্ছে, মানে সিমগুলো হাত দিয়ে উঠাতে যে মজা, খাইতে তো অনেক ভালো লাগে আর এরকম গাছ থেকে টাটকা তুলতে অনেক ভালো লাগে। আমার ছোটটা দেখেন একদম হাতের কাছেই। আর এখানে মিষ্টি লাউ হয়েছে, সিম হয়েছে, দেখেন কত সুন্দর আর কত ভালো লাগছে, অনেক সুন্দর। আর সিমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, টাটকা সিম বলে কথা। আর গাছের এরকম সিম টাটকা আর লাউ সব কিছু আজকে ওঠানো হবে, এগুলো রান্না করা হবে। গ্রামে গিয়েছিলাম এগুলো উঠানোর জন্য। বাসা থেকে মা বারবার ফোন দিচ্ছে যে কবে আসবে, গাছের টাটকা সব কিছু হয়েছে। আর মায়েদের মন তো সব কিছু একা খেতে পারে না, সবাইকে দিয়ে, মেয়েদেরকে থাকলে বা আশেপাশে সবাইকে দিয়েই খেতে পছন্দ করে। দেখেন গাছে কত সুন্দর বেগুন হয়েছে আর গাছগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এ হচ্ছে মেথি গাছ আর এটা টমেটো গাছ। কতটা সুন্দর মেথি গাছটা, যেটা আমরা ডাল সাম্বার বলি। বা দেখেন এগুলো অসংখ্য হয়েছে। এই যে দেখেন টমেটোগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার দেখে তো খুব আনন্দ লাগছে। এগুলো নাড়তেও যেরকম ভালো লাগতেছে এবং খাইতে তো কত মজা। কাঁচা টমেটো দিয়ে অনেক কিছু খাওয়া যায়। আর লাল হইলে তো কথাই নেই। আর গাছের এরকম সবজি অনেক সুন্দর লাগে। লাল হয়েছে, কাঁচাও উঠাইছি, এগুলো এখন রান্না হবে। গাছের এরকম টাটকা সবজি কার না ভালো লাগে? আমার তো তুলতেই তো অনেক আনন্দ লাগছে এবং অনেক ভালো লাগছে এরকম টাটকা টাটকা সবজি। আর এখানে দেখেন মরিচের মতো, এটাকে ক্যাপসিকাম, এটা বড় হবে আরো, আরো সুন্দর লাগছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাক, অনেক গাছই অনেক সুন্দর হয়েছে। আর হবেই না কেন বলেন? রোদ আছে আর মাটি ভালো, সার দিচ্ছি আর পানি। জমির মাটিতে সব কিছুই হয় এবং অনেক সুন্দর হয়। এই দেখেন কাঁচামরিচগুলো কত সুন্দর আর কত ভালো লাগছে। এই যে টমেটো আর এই যে শলুপ গাছ, আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই। শলুপ গাছের এখন বিচিগুলো হয়ে গেছে, ফুল হয়ে গেছে। আমি বারবার এইগুলো নাড়তেছি, আমার দেখেই তো খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর আমার হাত ভরে যাচ্ছে এই সবজিগুলো ওঠাতে, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। দেখেন কতগুলো মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর। টমেটোগুলো এরকম ভর্তা, আমার তো টমেটো ভর্তা অনেক পছন্দ। আর এটা দিয়ে চচ্চড়ি, ঝোল সব কিছু খাইতে ভালো লাগে আর অনেক মজা লাগে। এখানে কাঁচা টমেটো, এটাও মা উঠাইতে বললো, ওই জন্য উঠালাম। গাছগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে যে দেখেই তো লোভ লাগতেছে। আমার খুব ভালো লাগছে। এই যে ক্যাপসিকাম আরেকটা দেখেন, সুন্দর করে দেখালাম। টমেটোগুলো কত সুন্দর। আর বেগুন গাছের চারাগুলো দেখেন মাশাআল্লাহ। এটা ভালো থাকলে গাছটা অনেক দিন পর্যন্ত বেগুন ধরবে এবং খাওয়া যাবে। আর এইদিকে বাগান গাছে আমার মেয়ে এখনো ওঠাতেইছে। লাউ পাতা বলেন, সবজি আমার যে এত ভালো লাগে। আর এইদিকে লাল শাক বোনা হয়েছে, কত সুন্দর লাগছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে সিমের কত সুন্দর ঝোপা। আমি এই নিচে মাথা হেলে হেলে যাচ্ছি, কারণ বেশি উচ্চতা ওটা না, একটু নিচু করে হাঁটতে হয়, না হলে মাথায় ব্যথা লাগবে। এইবার আজকে আমি কাটবো লাউ, অনেক পছন্দের লাউ। আমার মেয়েও তো অনেক খুশি, আমি চাকু নিয়ে দাঁড়াই আছি, আমি কাটবো, আমার মেয়ে ধরবে। দেখেন কত সুন্দর লাগছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। হুম, বিসমিল্লাহ বলে প্রথম লাউটা, গাছের প্রথম লাউটা আমি কাটতেছি, এটাই বড় ছিল। তারপরে যেগুলো মারা খাবে,
মাদের মন কতটাই সুন্দর হয় চিন্তা করেন। মেয়েদেরকে না দিয়ে কখনোই কোনো কিছু খায় না। যদি বা সেটা নিজের হাতে হয়। মারা সবসময় চেষ্টা করে মেয়েদেরকে খুশি করে বা যেটা তিনি খাবে সেটাও তাদেরকে দিয়ে খাইতে। মারা যতদিন বেঁচে থাকবে মাশাআল্লাহ এইরকম অনেক কিছুই পাওয়া যাবে। সুস্থ থাকুক। দোয়া করি সবাই ভালো থাকুক এবং সবার মা-বাবা যেন এইরকমই সবাইকে আদর করে। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর অনেক স্মৃতির কথাগুলো মনে হয়, ভালো লাগে। বিয়ে হলে এইরকম আর পরিস্থিতি আর আসে না। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা